আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন বিল্ডারবোর্ডা বুকের আইনকাউফেন উন্ড গেল্ড এরকম একটা অধ্যায়ে আসছি, যেখানে আমরা হচ্ছে আইনকাউফেন রিলেটেড যেই শব্দগুলো আছে ওইগুলো দেখব। এখন কাউফেন যখন বলে তখনও কেনাকাটা করা, আইনকাউফেন মানেও কেনাকাটা করা, কিন্তু আইনকাউফেন বিশেষভাবে বোঝায় হচ্ছে যখন সুপার শপ বা এরকম দোকানপাটে যখন কেনাকাটা করা হয় তখন আইনকাউফেন বলে। আর গেল্ড এটা মানে কি? টাকা, টাকা বা মানি। কেনাকাটা মানেই হচ্ছে আপনি বিনিময় প্রথা না? দেখা গেছে একজন কষ্ট করে জুতা বানাইছে, ওই জিনিসটা সে আরেক জায়গায় শোরুমে রাখছে, আমরা গিয়ে সিম্পলি জাস্ট টাকা দিয়ে ওই জিনিসটা কিনে নিয়ে চলে আসি। এই একটা জিনিসের পিছনে হয়তো অনেকগুলো মানুষের পরিশ্রম থাকে, কিন্তু আমরা জাস্ট টাকা দিয়ে ওইটা কিনে নিয়ে আসতে পারি। এবং যখন আমরা কেনাকাটা করি তখন আমরা ওই জিনিসটাকেই বলি হচ্ছে আইনকাউফেন। এটা হচ্ছে কেনাকাটা। এখন কয়েকটা ব্যাপার আছে, যখন আপনারা এরকম দেখবেন, অনেক জায়গাতেই এরকম দেখবেন, একটা ভার্ব ও আসলে দুই ভাবেই আসতে পারে। আইনকাউফেন এটা মানে হচ্ছে কেনাকাটা করা, কিন্তু এইটা আইনকাউফেন এভাবে করেও ভার্ব আসে, ভার্ব নোমেন হয়ে যায়। ঠিক আছে, ভার্ব নোমেন হয়ে যায়। আমরা শুধু বাংলায় এরকম বলি না কেনাকাটা করা বা শুধু কেনাকাটা। এটা এরকম যখন হয় তখন একটা জিনিস মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে, এটা নোমেন যখন হয়ে যায়, নোমেন মানেই হচ্ছে ডেয়ার অথবা ডি অথবা দাস অবশ্যই থাকবে এর সাথে। এবং ভার্বকে যখন যখন নোমেন বানানো হয় তখন শুধুমাত্র দাস থাকে। পৃথিবীর যে কোনো ভার্বকে যখন আমরা ওইটাকে নোমেন বানাইতে যাব, ভার্বকে কি করব? নোমেন বানাবো। ভার্ব এটাকে নোমেন যখন বানাবো তখন আমাদের শুধুমাত্র দাস যোগ করে দিলেই হয়ে যাবে। zum Beispiel schwimmen, এটার ভার্ব কি হবে, মানে এটার নোমেন করলে কি হয়ে যাবে? দাস সুইমেন। এবং প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে। তারপরে ধরেন কখেন, রান্না করা, এটা কি হয়ে যাবে? দাস কখেন, শুধু রান্না, শুধু রান্না আর কিছু নাই। ঠিক আছে, তারপর ধরেন হচ্ছে আরবাইটেন, কাজ করা, এটাকে যদি আমরা বলি যে শুধু কাজ, তখন দাস আরবাইটেন। এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? জাস্ট কিচ্ছু না, জাস্ট যে কোনোভাবেই আপনি আন্দাজের দাস বসাই দিলে ওইটা, আমরা যখন এইভাবে দেখবো আমরা বুঝবো যে না ঠিক আছে এইটা নোমেন। অনেক সময় উল্লেখ থাকে ডেডিটাসের, অনেক সময় উল্লেখ থাকে না, কোনো সমস্যা নেই। দাস গেশেফট, যেইখানটায় মানুষজন কেনাকাটা করে ওটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান, বা আমরা বলতে পারি না এটা দোকান। দাস গেশেফট আ উমলাউট আছে, দাস গেশেফট মনে থাকবে, দাস গেশেফট দোকান। এটার অনেকগুলো হচ্ছে গেশেফটের জিনোনিম আছে, জিনোনিমগুলো দেখা দিই আপনাদেরকে। আমাদের অবশ্যই হচ্ছে ওই ব্যক্তিটার কথা মনে আছে, যার কারণে ওই টুইন টাওয়ারের পরে ঝামেলা হয়েছিল, এটা হচ্ছে লাদেন, ওসামা বিন লাদেনের যে লাদেন, এই লাদেন এইটাও হচ্ছে একটা জিনোনিম। লাদেন দেখুন গেশেফটের পাশেই লাদেন দেওয়া আছে, এটা খুবই মানে বহুল ব্যবহৃত। ঠিক আছে, দুইটাই ব্যবহার হইতে পারে, যে কোনো সময় যেটা ইচ্ছা ওইটা ওরা ব্যবহার করতে পারে। কাউফ হাউস, ঠিক আছে, কাউফ হাউস কেনাকাটার বাসা, কাউফেনের কাউফ আর হাউসের হাউস, এটাও হচ্ছে একটা জিনোনিম, এটাও মাঝে মাঝে আসতে পারে। গেশেফ, কাউফ হাউস, লাডেন, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। হ্যাঁ এটাই দেখাবো এখন। কাউফ হাউস, হাউস ডিয়ার রিডার্স কি হাউসের বলেন তো? দাস হাউস, তাহলে কাউফ হাউস কি হবে? দাস কাউফ হাউস। এবং শুধুমাত্র আমরা এখন লাডেনটা দেখলেই হয়ে যাচ্ছে ডিয়ার রিডার্স ডিয়া লাডেন। ঠিক আছে, ডিয়ার লাডেন, বহুবচন হচ্ছে লেডেন, উমলাউট সব। যাক,
আমরা এখন আবার এখানে চলে যাই। দি কাছে, দি কাছে মানুষ টাকা পয়সা কোথায় পরিশোধ করতে যায়? ক্যাশ কাউন্টারে কেন? তো আমরা এটাও হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার, দি কাছে। এখন আবার চলে আসছে আইন কাউফেন এবং প্রথম অক্ষর কি আছে? স্মল লেটার। এবং এখানে দেখেন স্মল লেটার হইলে ভার্ব কিন্তু লেখাই আছে, তার মানে কি শুধু কেনাকাটা হবে? কেনাকাটা করা হবে কেন? শুধু কেনাকাটা হবে না, ভার্ব যেহেতু কেনাকাটা করা। এইখানে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে হয়তো এই যে সেলসম্যান আছে তাকে জিজ্ঞেস করতেছে এই জুতাটার দাম কত, হ্যাঁ, আর এ আছে হচ্ছে ক্যাশ কাউন্টারে। এই ধরনের জিনিসপত্রগুলো যখন হয় তখন এই আপনি ধরলাম হচ্ছে ক্রেতা, আপনি কিভাবে জিজ্ঞেস করবেন এই জুতাটার দাম কত? সবার আগে আমাদের জানতে হবে যে জুতাকে কি বলে। শুহে, শুহে। এবং এটা ডে অ্যাডিডাস জানা লাগবে না, নাহলে কি আমরা বলতে পারবো ঠিক মতো? না, ডে অ্যাডিডাস, ডে আর শু। দেখেন ডে আর শু হচ্ছে শুধুমাত্র একটা জুতা। মানুষ যখন কিনে তখন কি শুধু একটা জুতা কিনে? ডান পায়ের জুতা কিনবেন, বাম পায়েরটা কিনবেন না, এরকম হয়? হ্যাঁ, এই জন্য হচ্ছে বহু বচন ব্যবহার করতে হয় সবসময়। ডে আর শু থেকে আমাদের এটা হয়ে যাচ্ছে দেয়ার শু, এখান থেকে দি শু হে, দেয়ার শু দি শু হে। খুব অল্প সময়ই হয়তো আপনারা দেখবেন দেয়ার শু এভাবে ব্যবহার করছে, ম্যাক্সিমাম টাইমে আপনার সব জায়গায় দেখবেন শু হে শু হে শু হে এইভাবে করেই বলছে শুয়ে। হ্যাঁ, এখন আমি জিজ্ঞেস করব যে জুতাটির দাম কত? ঠিক আছে, যখন আমরা যে কোনো জিনিসের এরকম দাম জিজ্ঞেস করতে যাব তখনই একটা ফ্রেজ চলে আসবে, উই ফিল কস্টেড। উই ফিল মূলত আছে উই ফিল কস্টেড এইভাবে করে আসে, তারপরে যা যা আছে ওইটা বসায় দিলেই হয়ে যায়। সাধারণত আমরা যদি এটাকে এক বচন আকারে ব্যবহার করতে চাই, মানে ধরেন একটা জিনিস আপনি কিনবেন, বেশি না একটা জিনিস কিনবেন, তখন কস্টেন কি আর কস্টেন থাকবে? এর জিএসে ঠিক আছে, ধরেন হচ্ছে এস কস্টেড এরকম আসে না? তো আমরা কি বলতে পারি? উই ফিল কস্টেড। ঠিক আছে, উই ফিল কস্টেড যে কোনো জিনিস, যেমন হচ্ছে দাস ওবস্ট। এইটুকু বুঝছেন নাকি আগে দেখেন? উই ফিল কস্টেড দাস ওবস্ট, এইটুকু এখন এক বচনে আছে না আমাদের? এখন আমরা যদি জুতার দুইটা জুতা, দুই পায়ের দুইটা জুতা যদি আমরা দি শুয়ে যদি আমরা জিজ্ঞেস করি জুতাটির দাম কত, তাহলে আমরা কি বলবো এখানে? উই ফিল কস্টেড দি শুয়ে বলবো, তাই না? এটা বলবো না, কস্টেন হবে, কারণ এটা হচ্ছে প্লুরাল না, বহুবচন না। বহুবচন থাকলে তখন তো আমাদের যা আছে তাই হয়ে যাবে না, এরকম ভাবে ইনফিনিটিভ। উই ফিল কস্টেন দি শুয়ে, তখন এই মহিলাটা হয়তো জিজ্ঞেস করতে পারে উই ফিল কস্টেন দি শুয়ে, এখানে একটা দাম দেওয়া আছে, ধরো 69 euro 99, 69 টাকা 99 পয়সা, এভাবে করে বলতে পারে। এখন এই যে দাম, এই দামটাকেই বলে হচ্ছে ডেয়ার প্রাইস। ডেয়ার প্রাইস, ডেয়ার প্রাইস মানে দাম, বা ইংরেজিতে বললে প্রাইস বলি না আমরা, ঠিক আছে? হ্যাঁ, এখন গিয়ে আমরা হচ্ছে দুইটা শব্দ দেখব, এটার দুইটা ধরন থাকবে, কারণ কুন্ডে কুন্ডে এখানে একটা সাইনও আছে, এটা বায়োলজিক্যাল সাইন,
যে এটা হচ্ছে ছেলে হলে এরকম ভাবে দেখায়, যারা বায়োলজি পড়ছেন আরো ভালো বুঝবেন। আর এটা যখন হয় তখন হচ্ছে মেয়ে বোঝায় এমনিও। আর এইখানে দি কোন দিন যখন বলছে, কোন দিন মহিলা কাস্টমার, এটা মানে হচ্ছে কাস্টমার, কুন্ডে মানে কাস্টমার, যখন কোন দিন হবে তখন হচ্ছে মহিলা কাস্টমার। এখন এইরকম ধরনের যেই শব্দগুলো আসবে, এরকম বেশ কয়েকটা শব্দ আছে, যেই শব্দগুলোর বহুবচনগুলো একটু অন্যরকম হলেও সব কয়টা বহুবচনই একই রকম। কেমন? স্টুডেন্টিন, ঠিক আছে, কোন দিন, তারপরে আপনি বলতে পারেন হচ্ছে কেলনারিন, কেলনারিন যারা হচ্ছে ওয়েটার, মহিলা ওয়েটার। তারপরে এখানে আমরা ফেয়ার কয়ফারিন, এই ধরনের যে যে শব্দগুলো থাকে এগুলোর বহুবচনগুলো যখন এরকমভাবে হয়, ঠিক আছে, তখন এটা বহুবচনগুলোর চেহারা হয় হচ্ছে এরকম। এটা এক বচনে আছে এবং সবগুলোই হচ্ছে যেহেতু মেয়ে, তো এগুলো কি দি না? স্টুডেন্টিন মানে ছাত্রী, এইটার যখন বহুবচন হবে তখন স্টুডেন্টিনেন, এই যে এন ই এন সব কয়টার শেষে যোগ হয়ে যাবে। একদম একই নিয়ম, এই জন্য সবগুলোর একভাবে দেখাচ্ছে। হ্যাঁ, ডবল এন হবে। আগেও একটা এন ছিল, পরবর্তীতে আরো এন ই এন যোগ হচ্ছে। তাইলে কোন দিন, এটা কি হয়ে যাবে? কোন দিনেন হবে না? তারপর এই যে দি কেলনারিন কি হয়ে যাবে? কেলনারিনেন, শেষে এন ই এন যোগ হলে হয়ে যাচ্ছে না? সহজ না এগুলো? সব একই সুতায় গাঁথা। কেলনারিনেন। তারপর ফেরকয়ফারিন, এটা ফেরকয়ফার মানে হচ্ছে বিক্রেতা, সেলসম্যান, মহিলা সেলসম্যান। তাহলে কি হবে? মহিলা সেলসম্যানের ড্যাডিডাস দি, এবং পুরোটা আমরা যদি আবার বহুবচন করি কয়ফারিনেন, এটাই এখানে দেওয়া আছে। দেয়ার কুন্ডে ছেলে কাস্টমার, যখন এটার বহুবচন হয় শেষে জাস্ট একটা এন যোগ করে দিলেই হয়ে যায় ছেলের ক্ষেত্রে, কুন্ডেন, দেখছেন এখানে। কিন্তু যখন মহিলা আসছে দি কুন্ডিন, এটার বহুবচন কি আছে? কুন্ডিনেন, কুন্ডিনেন। আবার এইখানে সেলসম্যান মানে হচ্ছে ফেরকয়ফার, ফেরকয়ফার মানে সেলসম্যান, ছেলে সেলসম্যান, এটার বহুবচন হইলেও একই রকমই আসে। ফেরকয়ফার, ফেরকয়ফার, জাস্ট ডিয়ার ফেরকয়ফার, ডি ফেরকয়ফার হয়ে যায়। কিন্তু যখন ফেরকয়ফার ঋণ হয় তখন এটার বহুবচন কি আছে দেখেন তো? ফেরকয়ফারিনেন, ঠিক আছে। আর এখানে বহুবচনটা জাস্ট ডিয়ার প্রাইস, ডি প্রাইসে। এখানে কোনো প্লুরালের জন্য ডিয়াডিডাস দেওয়া নাই, কারণ কি? সব সময় দি হয়, তো বারবার দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। ওইটাই এখানে বলছে যে কস্ট 10, ঠিক আছে, কস্ট 10, এটা মানে হচ্ছে একটু কস্ট, ইংরেজিতে বলা যায়, বাংলায় আসলে ওইভাবে বলা যায় না, মানে বাংলায় হচ্ছে দাম, এটা ভ্যারব আসলে, শুধু দাম না ওটা, যদিও এটা ভ্যারব। বিলিক, এখন দুইটা জুতা আছে ডানে এবং বামে, বাম পাশেরটার দাম হচ্ছে 16 ইউরো, ডান পাশেরটার দাম হচ্ছে 165 ইউরো। বাম পাশেরটার দাম হচ্ছে 16 ইউরো, এস কস্টেড 16 ইউরো, aber andere Schuhe kosten 165। দুইটা দামের আকাশ পাতাল তফাৎ না? বিলিগ মানে হচ্ছে কি? সস্তা, বা আমরা বাংলায় এটা সস্তা জানলেও ইংরেজিতে কি বলে? চিপ, চিপ। টয়া দামি, বা এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, ঠিক আছে। টয়া মানে দামি বা এক্সপেন্সিভ, ঠিক আছে। আমরা এইখানে দুইটা দেখতে পাচ্ছি। এই যে মহিলাটা তখন ছিল ফেরকয়ফারিন, সে এটা বিক্রি করছে, বিক্রি করা,
একজন বিক্রি করছে, ডান পাশে ক্রেতা, সে কি করছে? কাউফেন করছে। কাউফেন মানে কি? কেনা। আর verkaufen মানে কি? ফেয়ার আছে, কিন্তু ফেয়ার কিন্তু কোনো untrennbare Verben, এটা কিন্তু কোনো trennbare Verben ফেয়ার টাইপের কোনো কিছু হয় না। verkaufen মানে verkaufen মানে হচ্ছে বিক্রেতা। নাইন verkaufen verkaufen মানে বিক্রেতা না, verkäufer মানে বিক্রেতা, কিন্তু verkaufen মানে হচ্ছে বিক্রি করা। ও আচ্ছা, ঠিক আছে, বিক্রি করা। এটার সাথে আরো একটা জিনিস মিল আছে, ঠিক আছে? কাউফেন মানে কেনা, verkaufen মানে বিক্রি করা। এরকম আরো কয়েকটা শব্দ আছে, তার মধ্যে একটা হচ্ছে খুবই রিলেভেন্ট, এটা হচ্ছে মিটেন, আর এটা হচ্ছে ভারমিটেন। মিটেন মানে হচ্ছে যে কোনো কিছু ভাড়া দেওয়া। এটা হবে না, এটা হচ্ছে ভাড়া নেওয়া। ভাড়া নেওয়া মিটেন, কিন্তু ভারমিটেন যে ভাড়া দেয়, এটা হচ্ছে ভাড়া দেওয়া। যে ভাড়া দেয়, তাইলে তাকে কি বলবে? মালিক। হ্যাঁ, মালিক বলে। এটার ফার্মিটার, দেয়ার ফার্মিটার, বাড়িওয়ালা। মহিলা বাড়িওয়ালা হইলে নিয়মের মধ্যে ফালাই দেন, দেখবেন হয়ে গেছে দি ফার্মিটার, হয়ে গেল না সহজ? ডয়েশ খুব যৌক্তিক একটা ল্যাঙ্গুয়েজ, সুন্দরভাবে বুঝে পড়লে তাহলে আসলে সহজ লাগে। এখন যে ভাড়া নিচ্ছে, সে যদি ছেলে হয় ডেয়ার মিটার, ডেয়ার মিটার বড় হাতের এম হয়ে যাচ্ছে তখন। এখন যদি মেয়ে হয় দি মিটার ইন, মহিলা ভাড়াটিয়া, ছেলে ভাড়াটিয়া। আর এটা হচ্ছে বাড়িওয়ালা, ছেলে বাড়িওয়ালা, মহিলা বাড়িওয়ালা। ওকে, আমরা এইখানেও সেম জিনিস দেখলাম, ফারকাউফেন, ফেরকাউফেনও বলে অনেকে, আর এখানে হচ্ছে কাউফেন। এখন হচ্ছে আমরা কেনাকাটা সংক্রান্ত আরেকটা পেজে চলে আসলাম, এবং এইখানে দেখতে পাচ্ছি টুইটে, দি টুইটে ব্যাগ গেল বর্সে, শুধু ব্যাগ না, গেল মানে টাকা, বর্সে ব্যাগ, মানি ব্যাগ। এটাও দি, এটাও দি। তারপরে ব্রিফ টাসে, ব্রিফ এবং টাসে। হ্যাঁ, এরকম অনেক কার্ড রাখে, এর ভিতরে টাকাও থাকে। এটাকে ইংরেজিতে ধরেন হচ্ছে ওয়ালেটও বলে, ওই ঘুরে ফিরে মানি ব্যাগই আসে বাংলা বললে, কিন্তু এটা হচ্ছে মানে আরো মিনিং আছে, যে যেখানে আপনি একটু বড় সাইজের যে ইয়াগুলো হয়, মানি ব্যাগগুলো হয়, যেগুলোতে অনেকগুলো কার্ড রাখতে পারবেন, আপনার এনআইডি কার্ড রাখতে পারবেন, ঠিক আছে, ক্রেডিট কার্ড রাখতে পারবেন, এটিএম কার্ড রাখতে পারবেন, উমজোবাইট আরো অনেক কার্ড রাখতে পারবেন, একটু বড় সাইজের যেগুলো, এগুলো ব্রিফটা আসে বলে। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ আসছে আমাদের সামনে, এটা হচ্ছে ডিয়ার মার্কড। এখন ডিয়ার মার্কড, এই সেম শব্দটাই আবার সুপার মার্কেটের ক্ষেত্রেও আছে। এই জন্য এই মার্কেট, এটা হচ্ছে মার্কেট, যেটা ডিয়ার মার্ট, ডিয়ার সুপার মার্ট, সুপার হচ্ছে সুপার, তাহলে সুপার মার্কেট বলতে পারি না। দেয়ার কিওস্ক, কিওস্ক সাধারণত এরকম টাইপের দোকান যেগুলো আপনি ধরেন হচ্ছে পত্রিকা কিনতে পারবেন, তারপর গেত্রেঙ্কে কিনতে পারবেন, তাবাক কিনতে পারবেন, উমজোবয়টা অনেক জিনিসপত্র, চকলেট, আরও অনেক কিছু কিনা যায়, কিওস্ক এগুলোকে বলে। তারপরে দেয়ার কিওস্ক মনে রাখতে হবে, দি বাকারাই, দি বাকারাই, যেখানে আমরা পাউরুটি কিনি, বিস্কুট কিনি, উমজোবয়টা আরো অনেক কিছু কিনি, এটাকে বেকারি বলি না আমরা, বেকারি যেখানে এরকম রুটি টাইপের জিনিসপত্র যেগুলো হচ্ছে বেক ওভেনে বেক করা হয়, মোটামুটি ওইগুলোই হচ্ছে বাকারাই। ফিশ
ফিশারাই, সরি, এটা হচ্ছে ফ্লাইশারাই। ফ্লাইশারাই এটা হচ্ছে যেখানে মাংস বিক্রি করে, মাংসের দোকান। কসাইখানা। হ্যাঁ, কসাইখানা এটা আবার অন্য জিনিস, এটাই দেখাবো আমি এখন। আরেকটা মিনিং ছিল কসাই। মেটসগেরাই, মেটসগেরাই। মেটসগেরাই, হ্যাঁ, এটা হচ্ছে মেটসগেরাই। মেটসগেরাই এটা হচ্ছে ওই যে কসাইখানা, যেখানটায় সাধারণত মাংস কাটে, হ্যাঁ, বুচারি করে, এবং বুচার শপ, মিট মার্কেট এইরকম ভাবে বলা যায়। তো ফ্রিজিও মানুষের প্রায় এইসব জায়গায় যাইতে হয়। যখন আমাদের চুল দাড়ি বড় হয়ে যায় তখন আমরা কোথায় যাই? ফ্রিজুর, সেলুন, ফ্রিজুর, ফ্রিজুর, হ্যাঁ, ও উমলাউট আছে এই জায়গায়। এখন কেনাকাটার সাথে আরো বেশ কিছু জিনিস জড়িত। রেশনুং এটা হচ্ছে বিল, কত টাকা হয়েছে, কোন কোন জিনিসের একদম বিল কপি দিয়ে দেয় না আমাদের, দি রেশনুং, ঠিক আছে? আমরা প্রায় সময় ব্যাংকে যখন যাই, ব্যাংকে টাকা যদি আপনার জমা দিতে হয় তখন আমরা এরকম একটা ফর্ম পাই সাধারণত। এইখানে দেখাচ্ছে কন্টো নুমার, কন্টো মানে হচ্ছে অ্যাকাউন্ট, কন্টো মানে কি? অ্যাকাউন্ট, এবং কন্টো এইটা দেখেন শুরুতে আছে, এমনি হচ্ছে দাস কন্টো মানে হচ্ছে অ্যাকাউন্ট। হ্যাঁ, কন্টোস বলা যেতে পারে, দাস কন্টো, দি কন্টোস, অথবা কন্টেনও বলে অনেক সময়। যাক, আমরা এখানে কন্টো নুমার, নুমার মানে হচ্ছে নাম্বার, যেহেতু নুমার হচ্ছে দি নুমার, কন্টো নুমার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার বলি না আমরা? সেলুনকে কি বলে? ফ্রিজুয়া। বাঙ্ক লাইট সাল, সাল মানে হচ্ছে নাম্বার, ঠিক আছে? বাঙ্ক লাইট সাল এটা হচ্ছে সংখ্যা, সাল মানে হচ্ছে সংখ্যা। এবং শুধুমাত্র যদি আমরা সালের দিকে দেখি তাহলে এই শব্দটা দেখে কি বোঝা যাচ্ছে? সালের ড্যাডিডাস কি হবে? দি সাল। এখন বাঙ্ক লাইট সাল, একটা ব্যাংকের আলাদা একটা কোড নাম্বার থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাংকের কোড। বাইশপিল ধরলাম হচ্ছে ব্র্যাক ব্যাংকের কোড হচ্ছে 7001000, একটা ব্যাংকের কোড, ট্রান্সফার নাম্বার, যে কোনো ব্যাংকের একটা ইউনিক একটা কোড থাকে, ওইটাই হচ্ছে বাঙ্ক লাইট সাল। এরপরে আমরা আরো কয়েকটা শব্দ দেখব এখানে। সালেন, সালেন মানে পরিশোধ করা, পরিশোধ করা। ক্রেডিট কার্ড, দি ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড। এরপর দাস গেল্ড, টাকা। এরপরে চলে আসলাম হচ্ছে আমরা পয়সায়, ডেয়ার অয়রো, অয়রো বলে এটাকে, ইউরো আমরা বাংলাতে বলি, কিন্তু এটার অ্যাকচুয়াল যে উচ্চারণটা এটা হচ্ছে অয়রো, অ দিয়ে বলে, অয়রো। দুইটাই সেম, ডিয়ার অয়রো, ডিয়ার সেন্ট, সেন্ট মানে হচ্ছে পয়সা। এই দেখেন ওই যে দি বাঙ্ক বলছিলাম না, বেঞ্চ, আবার এখানে দি ব্যাংক আসছে, এটা হচ্ছে ব্যাংক, যেখানে মানুষ টাকা পয়সা রাখে, ঠিক আছে? এগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ ছিল, যে জিনিসগুলো হচ্ছে আইন কাউফেনের জন্য আমাদের দরকার, এবং আমাদের যেগুলো হচ্ছে গেল্ড সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত, বাঙ্ক থেকে শুরু করে সবকিছু। ধন্যবাদ। Dankeschön. Machen Sie Spaß beim Deutschlernen.